যে স্ফিয়ারের থিওরি তো সব পড়ানো হয়ে গেছিল, অঙ্ক কি করেছিস তোরা? অঙ্ক হলো? দুই একটা পারিসনি? ঠিক আছে, আমি দেখছি দুই একটা প্যাটার্নের অঙ্ক করে দিচ্ছি। কারণ আগের যে দুটো চ্যাপ্টার সেই দুটো তো সিলেবাসে এখন নেই। স্পেয়ার থেকে তো কোশ্চেন আসবেই, আগে স্পেয়ার থেকে কোশ্চেন আসতো, তবে আগের চ্যাপ্টার গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন। আমাকে বল কোনটা হয়নি, আমি আগে সেটা দেখবো, তারপর যদি অন্য দুই একটা দেখতে হয় দেখবো। 12-2 12-2 আছেটা কি? আমি দেখছি। ও, এই অঙ্কটা। A sphere of constant radius r passes through the origin and cuts the axis in ABC. Then prove that the locus of the foot of the perpendicular from O to the plane ABC is given by this. এটা? হ্যাঁ? ঠিক আছে, 12 র্যাকেটটা হয়েছে? 12 র্যাকেটটা? এই 12-2 কারোর হয়েছে? 12-2 কারোর কি হয়েছে? হ্যাঁ, কর, আমি করে দিচ্ছি, দেখ কি বলছি। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কোথায় থেকে ড্র করা হয়েছে? অরিজিন থেকে, তাই না? অরিজিন থেকে এবিসি প্লেনের ওপর। তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের লোকাস বার। আচ্ছা, 12 র্যাকেটটা হয়েছে? 12 র্যাকেটটা সকলের হয়েছে? আচ্ছা, বলেছে sphere of constant radius passes through the origin and cuts the axis in ABC. আচ্ছা, অরিজিনে দিয়ে গেছে এবং এবিসি অ্যাক্সিস গুলোকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এন্ড ক্যাপিটাল সি এই তিনটে পয়েন্টে কাট করেছে, এটা বলা আছে। তাহলে দেখাতে বলেছে ব্রাশ করছিস কে রে প্রসেনজিৎ বিশ্বাস? হ্যাঁ, পড়তে পড়তে ব্রাশ করছিস? হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে কর ব্রাশটা। কি সুযোগ এসছে বলতো, বাড়ি বসে পড়ছিস, ব্রাশ করছিস, যা খুশি করছিস, কিছু বোঝাই যাবে না কি করছিস, তাই না? আচ্ছা, ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের তোর হচ্ছে লোকাসটা দেখাতে হবে, ওই জিনিসটা হয়। আচ্ছা, প্লেন যে এবিসি, এবিসি যে প্লেনটা, তার ইকুয়েশন আমাকে বার করতে হবে প্রথম। আমি যদি ধরে নিই যে হচ্ছে এই যে পয়েন্টটা লোকাস বার করতে হবে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের যে কোঅর্ডিনেট সেটা একটা পয়েন্ট ধরে নিলাম, ধর আলফা বিটা গামা কিছু একটা ধরে নিলাম।
আলফা বিটা গামা যদি ধরে নিই, তাহলে আমাকে এটা বল, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এবিসি। আমাকে তো কোশ্চেনে বলা আছে স্ফিয়ার অফ কনস্ট্যান্ট রেডিয়াস আর, ওগুলো পরে আসছি, passes through the origin and cuts the coordinate axis in ABC. Prove that the locus of the foot of the perpendicular from O to the plane ABC is given by this. alpha by a plus beta by b plus gamma by c is equal to 1, এটা হবে কিসের, এটা কি হবে? প্লেনের ইকুয়েশন। মানে প্লেনের ইকুয়েশনে কোনো ভেরিয়েবল নেই? না, তাহলে x দিয়ে ইকুয়েশন অফ দ্য প্লেন বলতে হবে যার আমি ধরে নিলাম, লেট আস কনসিডার, আমাকে যার লোকাস, শোন, যার লোকাস বার করতে বলেছে সেই পয়েন্টটা তো ধরতেই হয়। যেহেতু লোকাস বার করতে বলেছে, লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য প্লেন এবিসি, ঠিক আছে, সেটা কোন প্লেন, যে প্লেনটা এমন প্লেন হচ্ছে ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এ বি সি পয়েন্টে কাট করছে। কোঅর্ডিনেট অ্যাক্সিসের এবিসি কাটিং পয়েন্ট আবার কোত্থেকে পেলাম, ওই স্ফিয়ারটা অরিজিন দিয়ে গেছে বা এবিসি পয়েন্টে কাট করছে, যা রেডিয়াস আর, সেগুলো পরে আসছি। আমি জাস্ট এটা ধরে নিলাম যে let the coordinate of the foot of the perpendicular from the origin to the plane ABC, এটা আমি ধরে নিলাম হচ্ছে আলফা বিটা গামা। যদি এটা ধরে নিই, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ, ঠিক আছে, তো এই যে ইকুয়েশন অফ বল এই দ্য প্লেনের ইকুয়েশনটা কি হবে? বুঝতে পারছিস আমি কি বলছি? x by alpha plus y by beta plus z by gamma is equal to 1. x by alpha, y by beta, z by gamma equal to 1 কি করে আসলো আমাকে একটু বোঝাতে হবে। তাহলে আমি যখন প্লেনের ইকুয়েশন বলছি, তাহলে আমি তো নিশ্চয়ই কোনো না কোনো জিনিস অ্যাপ্লাই করেছি। আমার কাছে এইটা নোন আর এইটা নোন, তাই আমি এই ফর্মুলা বা এটা অ্যাপ্লাই করলাম, দেন ইকুয়েশন এটা পেলাম। আমাকে তো বলতে হবে। এই কোশ্চেনটা বুঝেছিস? কোশ্চেনটা বুঝেছিস? ওই পয়েন্টটা যেহেতু গেছে, এখানে ডিরেকশন রেশিও গুলো আলফা বিটা গামাই হবে, ওর উপরে নাম হবে। ব্যাপারটা এইরকম, একটা প্লেনের ইকুয়েশন বাঁচাতে, এই ধর এইটা এক্স অ্যাক্সিস, বুঝলি, এটা এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর এই পয়েন্টে এ, মানে এরকম যদি প্লেনটা কেমন হবে যদি আমি আঁকার চেষ্টা করি, এ, এখানে একটা পয়েন্ট আছে বি, এই বি আর এটা জয়েন করে দিই, দিস ইজ সি, এই এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট এন্ড দিস ইজ সি পয়েন্ট। এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস কে বি। তাহলে এই যে প্লেনটা হলো, এই প্লেনের একটা জিনিস বলা আছে, এই অরিজিন থেকে যদি এর উপর পারপেন্ডিকুলার টানা যায়, তাহলে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা, আমি এই পয়েন্টটা পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট আলফা কমা বিটা কমা গামা, এটা ধরে নিয়েছি। ওপি ইজ পারপেন্ডিকুলার, মানে এখানে কোশ্চেন ওয়াইজ ওপি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবিসি, এবিসি প্লেনের উপর পারপেন্ডিকুলার ইজ ওপি। এটা এটা স্ফিয়ারের 12 বিয়েরটা। হ্যাঁ, তাহলে আমাকে বল এবার, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এবিসি। বলতে পারবি? হুম, এগুলো সব ভুলে গেছিস তাই তো? প্লেন, স্ট্রেট লাইন সব ভুলে গেছিস এইচএস এ যা পড়েছিলি। তো পড়লি না কতদিন বাড়িতে, স্ফিয়ারের অঙ্কগুলো করলি, ঠিক আছে, পুরোনো গুলো তো লাগবে এখানে। ওগুলো কিন্তু পড়তে হবে আবার যদি ভুলে গিয়ে থাকিস। আচ্ছা, আমি এইখান থেকে আমি যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা গামা জানি,
তাহলে তো আমি একটা জিনিস পাচ্ছি, আমাকে এবিসি প্লেনের ইকুয়েশনটা বার করতে হবে। আর পি পয়েন্টটা কার ওপর? পি পয়েন্টটা কার ওপর রে? এবিসি প্লেনের উপর। এবিসি প্লেনের ওপর। তো পি পয়েন্টটা যদি এবিসি প্লেনের ওপর হয়, তার মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট আলফা কমা বিটা কমা গামা। তাহলে মানে আমি একটা কন্ডিশন পেলাম যেটা আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে গেছে, ঠিক আছে তো? একটা পয়েন্ট পেলাম যেটা হচ্ছে আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে গেছে প্লেনটা। আচ্ছা, একটা পয়েন্ট যদি পাই, আর প্লেনের কি জানলে কি, আর কি জানতে পারছি সেই যে ইনফরমেশন যা দেয়া রয়েছে তাতে? পি ইজ এ পয়েন্ট অন দ্য প্লেন, আর ইনফরমেশন যা দেয়া আছে তাতে আমরা কি জানতে পারছি বল? ইকুয়েশনে যা ইনফরমেশন দেওয়া রয়েছে তার থেকে? স্যার প্লেনটার উপর নর্মাল আর ডিরেকশন রেশিও গুলো জানতে হবে। হ্যাঁ, সেটা কি? প্লেনের ওপর নর্মাল ডিরেকশন রেশিও কি? আলফা বিটা আর গামা। তাহলে আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা যদি প্লেনের ওপর নর্মালের ডিরেকশন রেশিও হয়, তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন? Plane is passes through the point alpha beta gamma and direction ratio of the plane, direction ratio of the plane মানে direction ratio normal to the plane হয়। প্লেনের তার direction ratio মানে কি, তাই তো? প্লেনের direction ratio মানে প্লেনের normal direction ratio is alpha beta gamma. Then what is the equation of the plane? আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস গামা বসে। তার মানে দেখ কতটা জানিস না, দেখ মানে এইচএস লেভেলটা পুরোটাই ভুলে গেছিস। একটা একটা যদি প্লেন, একটা প্লেন যেটা আছে x1, y1, z1 পয়েন্ট দিয়ে গেছে, আমি পরিষ্কার ভাষায় বলছি, এবং যার নর্মাল এন্ড ডিআরএস ডিরেকশন রেশিও এবিসি, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন? x1, y1, z1 পয়েন্ট দিয়ে গেছে এবং নর্মালের ডিরেকশন রেশিও এবিসি যদি হয়, ইকুয়েশন অফ দ্য প্লেন কি হয়? স্যার a into x minus x1 plus b A into into এটা, y minus y1 plus c into z minus z1 is equal to 0. এটা হবে? হ্যাঁ এটা হবে। তাহলে এগুলো দেখ, ব্যাপারটা আমি যদি টোটালটাই ভুলে যাই, আমি কত আর মনে করে করে অঙ্ক পারবো? এটা সম্ভব নয় তো। এগুলো সব পড়তে হবে প্লেন যদি, তাহলে এটা ঘটনা যদি আমি এটা ধরে নিই, তাহলে আলফা বিটা পয়েন্ট দিকে, তাহলে এটা হয়ে যাবে কি, এখানে ডিরেকশন রেশিওটাও আলফা বিটা গামা, যে পয়েন্ট দিয়ে গেছে সেই পয়েন্টটা ধরে, কারণ হচ্ছে ওপি ডিরেকশন রেশিও, পি পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা গামা, ও ইজ দ্য অরিজিন, তাহলে ওপি ডিরেকশন রেশিও আলফা বিটা গামা। তার মানে নর্মালের, যেহেতু ওপি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবিসি, therefore ABC plane normal direction ratio alpha beta gamma and the plane passes through the point alpha beta gamma, therefore the equation of the point, equation of the plane ABC is কি হয়ে যাবে, মানে ABC এর জায়গায় আলফা বিটা গামা, x1 z এর জায়গায় আলফা বিটা গামা বলবে, তাহলে আলফা ইনটু x মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x মাইনাস বিটা প্লাস গামা ইনটু z মাইনাস গামা, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হবে কি, তাই তো নাকি? তোরা তো এটাই বার করতে পারিসনি আমার যা মনে হচ্ছে, কেউ ইকুয়েশন অফ দ্য প্লেনই বার করতে পারিসনি, তাই নাকি? তাহলে ধরে নে, কোশ্চেনটা ধরে নে, লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, লেট দ্য কোঅর্ডিনেট of the foot of the perpendicular foot of the perpendicular from the origin to the plane ABC, আমি ধরে নিচ্ছি ইজ হচ্ছে পি ব্র্যাকেটে আলফা কমা বিটা কমা গামা, আমি ধরে নিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, আমি যেটা ধরে নিই, let the coordinate of the foot of the perpendicular from origin to the হচ্ছে ওই perpendicular to the plane ABC is আমি আলফা বিটা গামা ধরে নিলাম। তাহলে তাই যদি হয়, therefore the direction ratio, therefore the DRS, direction ratio কে সংক্ষেপে DRS লিখে, D full stop RS, DRS of the normal to the
প্লেন ABC ইজ কত হবে, এই আলফা মাইনাস 0 কমা বিটা মাইনাস আর, আলফা মাইনাস 0 বিটা মাইনাস 0 কমা গামা মাইনাস 0, এটা পেয়ে যাবে। তাহলে এটা সমান কি হতে যায়, দরকার নেই। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, therefore the equation of the plane ABC is কত হয়ে যাবে, আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স মাইনাস গামা, দিস ইজ 0। এই ক্যালকুলেশনটা করে দে, ক্যালকুলেশনটা করলে তোরা দেখতে পাচ্ছিস দিস ইমপ্লাই আলফা এক্স প্লাস বিটা, এটা ওয়াই, সবই সব এক্স ওয়াই জেড, সবই এক্স লিখেছি। আচ্ছা, আলফা ইন্টু এক্স মাইনাস আলফা, বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা, গামা ইন্টু জেড মাইনাস গামা, যেটা বিটা ওয়াই প্লাস হচ্ছে গামা জেড, দিস অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা আমি পেলাম। এইবার দেখ, এই প্লেনটাই তো এক্স অ্যাক্সিস কে এ, ওয়াই অ্যাক্সিস কে বি এন্ড জেড অ্যাক্সিস কে সি পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। এই প্লেনটাকে যদি ইন্টারসেপ্ট ফর্মে লিখি, এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং প্লাস জেড বাই সামথিং ইকুয়াল টু 1, তাহলে এবিসির কোঅর্ডিনেট পেয়ে যাবো, তাই নাকি? এটা তো এবিসি প্লেন, যার মধ্যে এ পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, বি পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, সি পয়েন্টটা জেড অ্যাক্সিসের উপর অবস্থিত। তাই যদি হয় এই প্লেনটাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখি, তাহলে অর বা দিস ইমপ্লাই, এখানে যদি এক্স বাই ওই ফর্মে লিখি, তাহলে এটা কি লেখা যাবে, এক্স বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই আলফা প্লাস ওয়াই বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই হচ্ছে কত, বিটা প্লাস জেড বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই হচ্ছে গামা, দিস ইজ অ্যাকচুয়ালি 1। এটা পাবো। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টটা, দিস 0 0, মানে এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স বাই জেডটা আছে, এটা যদি এ বলি, এ 0 0 0 বি 0 এন্ড 0 0 সি, ইন্টারসেপ্ট ফর্মে নিশ্চয়ই জানিস এটা। দেয়ারফর দ্য কোঅর্ডিনেটস অফ এ বি সি, এটা তুই পেয়ে যাবি, তাই তো? কোঅর্ডিনেটস, দেয়ারফর দ্য কোঅর্ডিনেটস অফ ক্যাপিটাল এ, এটা কি হয়ে যাবে, coordinates of capital A, capital B and capital C are respectively কি হয়ে যাবে, ক্যাপিটাল A ব্র্যাকেটে এইটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই আলফা, 0 0, ক্যাপিটাল B ব্র্যাকেটে 0 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই বিটা 0 and capital C ব্র্যাকেটে 0 0 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই গামা। আচ্ছা, আমাদের যে স্ফেয়ার গিভেনটা ছিল, সেই স্ফেয়ারের রেডিয়াসটা আর, সেই স্ফেয়ারটা আবার কি এই এবিসি পয়েন্ট দিয়ে গেছে এবং অরিজিন দিয়ে গেছে। আমি গতদিন একটা স্ফেয়ারের ইকুয়েশন বানিয়েছিলাম, লক্ষ্য করবি এক্স অ্যাক্সিস কে এ, মানে এ 0 0, ওয়াই অ্যাক্সিস কে 0 বি 0 এন্ড জেড অ্যাক্সিস কে 0 0 সি পয়েন্ট ইন্টারসেক্ট করলে যদি করে, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার আমি পড়েছিলাম, মনে আছে? কতদিন, এ 0 0, হ্যাঁ ওইটা আসবে, 0 বি 0 আর 0 0 সি, কতদিন করেছিলাম এটা, অ্যান্ড অরিজিন, এই চারটে পয়েন্টে এটা করার জন্য খুব সোজা পদ্ধতি, জেনারেল ইকুয়েশন অফ দ্য স্ফিয়ারটা যেটা হয় সেটা ধরে নেব। তাহলে এই চারটে পয়েন্টে যে স্ফিয়ারটা পাওয়া যায় সেটা আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, দিস ইজ 0। তাহলে আমার যে গিভেন স্ফিয়ারটা সেটা তো ওই তিনটে, মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসের তিনটে পয়েন্ট আর অরিজিন দিয়ে গেছে।
তাহলে দেয়ারফর আমি ইকুয়েশন অফ দ্য স্কয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এখানে ওই এবিসির মানগুলো লক্ষ্য করে দেখ, একটা ফর্মে আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই আলফা। বি এর মানটা কি আছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই বিটা, মানে কোঅর্ডিনেটের ক্ষেত্রে এই ফর্মে আছে। দিস ইজ এ, এখানে হিয়ার দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। তাহলে মানে ওইটা কি হবে? এক্স এর, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার পাসিং থ্রু দ্য পয়েন্ট এ বি সি এন্ড অরিজিন হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস মাইনাস এ এক্স, এর মান এইটা বসবে, মাইনাস বি ওয়াই, বির মান এটা বসবে, মাইনাস সি জেড, সির মান এটা বসবে। তাহলে স্কয়ারটা এবং সেই স্কয়ারের রেডিয়াসটা আর হবে, তাহলে আমি কিছু না কিছু পেয়ে যাবো। লাইক দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, therefore the equation of the sphere passing through the point A, B, C and the origin passing through the point and the origin is কি হবে? এটা হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আচ্ছা মাইনাস এক্স, আমি দেখ এটা লিখছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। দেখ এটা বাই আলফা ইন্টু এক্স আসবে, তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই সব ক্ষেত্রে এটা পারবে, তাহলে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা, এটা হবে কিনা বল? দিস ইকুয়াল টু 0। কারণ এর মান আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই আলফা, বির মান তাই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই বিটা, এন্ড সির মান ওই জিনিসটা। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কমন চলে যাচ্ছে। আচ্ছা এইটা যদি হয় স্ফিয়ার, তাহলে লক্ষ্য করে দেখ, এটা যদি স্ফিয়ারের ইকুয়েশনটা হয়, এই স্ফিয়ারেরই রেডিয়াস তো আর, এই স্ফিয়ারের রেডিয়াস আর, যদি এই স্ফিয়ারের রেডিয়াস আর হয় তাহলে রেডিয়াসটা আমি পেয়ে যাবো, রেডিয়াসের ফর্মুলা জানি, একটা স্ফিয়ারের ইকুয়েশন, স্ফিয়ারের ইকুয়েশন যদি এই জিনিসটা হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টুয়াইজ ইউ এক্স প্লাস টুয়াইজ ভি ওয়াই প্লাস টুয়াইজ ডব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল টু 0, তার রেডিয়াসটা আর স্কয়ার সমান পাওয়া যায় ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার মাইনাস ডি। তাহলে এখানেও দেখ হচ্ছে ইউ ভি ডব্লিউ মানে কি, এটা পেয়ে যাবো এইটা বাই 2 আলফা, এইটা বাই 2 বিটা, এইটা বাই 2 গামা, ঠিক আছে তো? এইটা বাই 2 আলফা, কোঅর্ডিনেট মাইনাস আছে যেহেতু, এর সেন্টারটা কত? মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডব্লিউ, তাহলে এটার কত? মাইনাস ইউ এর মানে হচ্ছে এই যে এইটা বাই 2 আলফা, এইটা বাই 2 বিটা, এইটা বাই 2, আর ডি মানে 0, ঠিক আছে তো? তাহলে এই স্ফিয়ার যেটা পেলাম এরই রেডিয়াস আর বাই গিভেন কন্ডিশন, এটা যদি এক নম্বর নাম দিই, by given condition, by the given condition the radius of the sphere 1 is r, তাই তো? therefore কি হয়ে যাবে? therefore তুই পেয়ে যাবে r স্কয়ার সমান, একবার স্কয়ার করে দিলাম, কি হবে বলতো? এটা হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই 4 into 1 by alpha square plus 1 by beta square plus 1 by gamma square, ঠিক লিখলাম তো? দেখ এখানে ইউ এর মান হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই 2 আলফা, ভি এর মান হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই 2 বিটা, তাই তো? ইউ ভি এন্ড ডব্লিউ, আচ্ছা এটার হোল স্কয়ার আসবে, এন্ড ডব্লিউ এর মান হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই 2 গামা। এবার যদি হচ্ছে কি হয়, রেডিয়াসটা যাবে আলফা স্কয়ার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, ডি তো 0, তাহলে সেটা করলে দেখ এইটা হয়ে যাবে। তাহলে এটাকে একটু ক্যালকুলেশনটা করে দে, যে ফর্মে আনসার আছে সেই ফর্মে দেখ চলো, দিস ইমপ্লাই এটা চলে আসছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার এর হোল স্কয়ার ইনটু আলফা টু দি পাওয়ার -2 প্লাস বিটা টু দি পাওয়ার -2 প্লাস গামা টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 4r স্কয়ার। আলফা বিটা গামা কি ছিল? আলফা বিটা গামা ছিল হচ্ছে পয়েন্ট অন ওই foot of the perpendicular coordinate, therefore the locus of the foot of the perpendicular is আলফার জায়গায় x, বিটার জায়গায় y, গামার জায়গায় z বসবে। আমরা জানি যে পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে জানি, সেই আলফা বিটা গামাদের একটা রিলেশন পেয়েছি, therefore the locus
locus of the foot of the perpendicular, of the foot of the perpendicular. Is এটা কি আসবে x square plus y square plus z square এর whole square into x to the power minus 2 plus y to the power minus 2 plus z to the power minus 2 equal to 4r square. এটাই প্রমাণ করতে হলো এটা। আচ্ছা, আগেরটা হয়েছে সকলের? 12-র একেরটা হয়েছে সকলের? ওটাও সোজা। বলেছে স্ফিয়ার অফ রেডিয়াস কে, রেডিয়াসটা বলা আছে কে, হ্যাঁ, passes through the origin and meets the একই অঙ্ক তাই না, meets the coordinate axis ABC 12-র একেরটা। তাহলে একই ব্যাপার। ওই দেন কি বলেছে, প্রুভ দ্যাট দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যে এবিসি যে ট্রায়াঙ্গেল হবে তার সেন্ট্রয়েডের লোকাস বার করতে হবে। নিশ্চয়ই করা যাবে নাকি? পেরেছিস কি? বাকি সবাই পেরেছিস কি? না পারলে বল, বলে দেবো। করেছি। ঠিক আছে, হয়েছে তাই তো? আচ্ছা, আমাকে এবার এটা বল, এই তোরা গ্রেট এই ইকুয়েশন অফ দা সার্কেল এই অঙ্কগুলো পেরেছিস? ফাইন্ড দ্য ইকুয়েশন এন্ড রেডিয়াস অফ দ্য সার্কেল, কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্য সার্কেল বলে যে অঙ্কগুলো আছে, যেমন 9-এর অঙ্কটা পেরেছিস? এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। হয়নি এরকম কেউ আছিস? আমাকে করতে হবে, তাহলে আমি বলবো। একটু বলে দেন। বলে দিচ্ছি, কারণ এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। যে কোনো একটা বললেই হবে, এরকম কোনো নয় যে এইগুলো এটা একরকম ওইটা আলাদা রকম। এটা করার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি মানে কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অ্যান্ড হচ্ছে ইকুয়েশন রেডিয়াস অফ দ্য সার্কেল, যে সার্কেলটা ফর্ম করবে। অ্যাকচুয়ালি হয় কি, এর আগের দিনই বলেছিলাম, একটা স্ফেয়ারকে যদি একটা প্লেন কাট করে তাহলে একটা সার্কেল পাওয়া যায়। অলওয়েজ ভেবে দেখবি, একটা প্লেন দিয়ে স্ফেয়ারকে কাট করে দেয়, একটা সার্কেল পাবে। যে সার্কেলটা হবে সেই সার্কেলের রেডিয়াস বার করতে হবে, সেই সার্কেলের সেন্টার বার করতে হবে। এর আগের দিন কনসেপ্টটা একটু বলেছিলাম। তাহলে দেখ, যখনই কোনো সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে তখন সঙ্গে সঙ্গে একটা স্ফেয়ারের ইকুয়েশন দেওয়া থাকবে এবং হচ্ছে প্লেনের ইকুয়েশন দেওয়া থাকবে। আচ্ছা, স্ফেয়ারের ইকুয়েশন দেওয়া থাকলে তুই স্ফেয়ারের রেডিয়াস পেয়ে যাবি আর স্ফেয়ারের সেন্টার পেয়ে যাবি। এটা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে ব্যাপারটা এইরকম, মানে যে এটা কত নম্বর, 9 নম্বর অঙ্কটাই বলছি। এই যদি স্ফেয়ার হয়, এই একটা প্লেন কাট করছে, এটা সারফেস, এটা হচ্ছে এর সেন্টার, স্ফেয়ারের সেন্টার। ওটা এরকম হলো। এই রেডিয়াসটা স্ফেয়ারের রেডিয়াস, এটা হচ্ছে সি হচ্ছে সেন্টার, সি এন হচ্ছে পারপেন্ডিকুলার, পি হচ্ছে এনি পয়েন্টে যদি কাট করে, তাহলে সিপিটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ঠিক আছে তো? সিএনটা পারপেন্ডিকুলার টু দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার টু দ্য প্লেন, গিভেন প্লেন। দেন এনটা কি হয়ে যাবে, এনটাই হয়ে যাবে সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেন্টার অফ দ্য সার্কেল। ওই যে প্লেনটা যে সার্কেল বরাবর কাট করবে তার হচ্ছে সেন্টার, এবং হচ্ছে পিএনটা হয়ে যাবে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। বুঝে গেল? ছবিটা যদি রাখিস, the given equation of the given equation of the sphere is কি আছে, স্ফিয়ারের ইকুয়েশন আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2y মাইনাস 4z মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা স্ফিয়ারের ইকুয়েশনটা বলা আছে। আচ্ছা, স্ফিয়ারের ইকুয়েশন যদি এটা থাকে তাহলে সঙ্গে সঙ্গে স্ফিয়ারের সেন্টার পেয়ে যাবো,
স্ফিয়ারের রেডিয়াস পেয়ে যাবো। therefore the center coordinate of the center of the sphere is C ব্র্যাকেটে এই ছবিটা আঁকবি, C ব্র্যাকেটে 0 2 0 1 2 0 1 2 and the radius of the sphere is এটা সিপি হয়ে যাবে। সিপি সমান হবে রুট ওভার 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস অফ মাইনাস 11, তার মানে রুট ওভার 11 5 16 16 is equal to 4, মানে সিপির মান কি পেয়ে যাবি হচ্ছে 4, এটা রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। Like the given equation of the plane is কি আছে x plus 2y plus 2z equal to 15 আমি ধরে নিচ্ছি cn let cn be the perpendicular drawn from the center of the sphere to the plane। যদি ধরে নিই দেন কি হয়ে যাবে n পয়েন্ট হয়ে যাবে is the center of the circle and pn টা হয়ে যাবে is the radius of the circle। ব্যাপারটা যে এনটা হয়ে যাবে সেন্টার অফ দ্য সার্কেল। এগুলো কি লিখেছিলি? অঙ্ক তো করতে পারিস, মেন সমস্যা তো লিখতে পারিস কি ঠিকঠাক করে? ওটা তো এক্সপ্লেন করতে হবে। অঙ্ক আছে আর করে দিলাম সেটা করলে তো হবে না, এক্সপ্লেন করতে হবে। এটা যখন হয় এবার তাহলে cn টা পেয়ে যাবো, প্লেনের কোঅর্ডিনেট যদি cn ইজ পারপেন্ডিকুলার টু, তাহলে cn পেয়ে যাবো, ঠিক আছে তো? আর pn সব বলে দিয়েছি আমি, n টা হয়ে যাবে সেন্টার, pn টা হয়ে যাবে রেডিয়াস অফ দ্য সার্কেল, আর cn টা পেয়ে যাবো cn টা ইজ পারপেন্ডিকুলার, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাচ্ছে cn সমান থেকে পেয়ে যাবে cn সমান কি হয়ে যাবে মড অফ, কারণ হচ্ছে cn টা হয়ে যাবে c পয়েন্ট থেকে এই প্লেনের ওপর, এই যে c পয়েন্ট থেকে এই যে প্লেন c পয়েন্টের কোঅর্ডিনেট এটা, তার থেকে এই প্লেনের ওপর পারপেন্ডিকুলার, তাহলে এটা হয়ে যাবে দেখ এই যে 1 ইন্টু 0 মানে 0 প্লাস 2 প্লাস 4 মাইনাস 15 বাই রুট ওভার 1 প্লাস 4 প্লাস 4 তার মডিউলাস cn টা দেখ, তাই না? 0 প্লাস 2 প্লাস 4 মাইনাস 15 ওই প্লেনের ওপর c 0 1 2 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, নিশ্চয়ই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা তোরা জানিস। এটা তো কত আসছে, এটা উপরে থাকছে কত 9 মাইনাস 9 আর নিচে থাকছে তোর হচ্ছে 8 এর 9 মানে রুট 9 তার মড, আমরা আলটিমেটলি হচ্ছে -9/3 তার মড, মানে আলটিমেটলি -3 এর মড, তার মানে 3, মানে দেখ সিপি তোর হচ্ছে cn টা পেয়ে গেলাম, cn পেয়ে যাচ্ছি, সিপি জানি, দেওয়ার পর pn পাবো, তাই তো? দেওয়ার পর pn সমান তুই লিখতে পারবি pn সমান রুট ওভার তোর হচ্ছে সিপি স্কোয়ার মাইনাস হচ্ছে cn স্কোয়ার। সিপি স্কোয়ারের মান কত? সিপি মানে এই যে 4 স্কোয়ার, এই যে সিপি মানে কত, সিপি মানে 4 স্কোয়ার মাইনাস cn স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তখন হচ্ছে 16 মাইনাস 9 তার মানে কত রুট 7। pn টা
তুই হচ্ছে √7 পেয়ে গেলি। তাহলে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তাহলে pn টা যে √7 পেয়ে গেলি, দেয়ারফর দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার পেয়ে গেলি, দেয়ারফর রেডিয়াস অফ দ্য সার্কেল, দেয়ারফর দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ কত হয়ে যাবে? √7। বোঝা গেল? এবার দরকার হচ্ছে রেডিয়াস পেলাম, n এর কোঅর্ডিনেট দরকার। n এর কোঅর্ডিনেটের দিকে তাকা। n is the point of intersection of cn and the plane। এই যে এটা যদি একটা এক নম্বর, এটা যদি এখন একটা নাম্বার দিয়ে রাখি, এটা ধর given equation of the sphere, এটা যদিও দরকার নেই আর, এক নম্বর, এটা 2 নম্বর। এই 2 নম্বর যে প্লেন, তার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে cn, বা আমি বলতে পারি the line cn and plane 2 intersect at the point n and n is the center। তার মানে আমি যদি ওই লাইন cn and ওই যে প্লেন 2, ওই 2 নম্বর প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্টটা বার করতে পারি, তাহলে আমার কোশ্চেন আনসার হয়ে যাবে। ইন্টারসেক্টিং পয়েন্টটা, আচ্ছা প্লেন 2 এর ইকুয়েশন গিভেন, প্লেনের ইকুয়েশনটা গিভেন, আমার এই যে cn এর ইকুয়েশন লাগবে, cn এর ইকুয়েশনটা বার করতে পারবি? cn এর ইকুয়েশনটা কি হবে? c এর কোঅর্ডিনেট জানি 0 1 2 and cn is perpendicular to the plane 2। তাহলে 2 নম্বর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার এবং 0 1 2 পয়েন্ট দিয়ে গেছে, তার ইকুয়েশন এই 2 নম্বর প্লেনের সঙ্গে, তার মানে কি, মানে পয়েন্ট হবে x1 y1 z1 পয়েন্টটা হবে কত? 1 0 1 2, এন্ড যেহেতু এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের DRS টা কি হয়ে যাবে? এই যে x এর 1 2 2, মানে cn যে স্ট্রেট লাইন, তার DRS টা হয়ে যাবে 1 2 2, and cn যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট c, তার মানে একটা পয়েন্ট পেয়ে যাব। since cn is perpendicular to the plane 2, therefore the equation of the straight line cn, এটা কি হয়ে যাবে? পয়েন্ট c পয়েন্টের x minus 0 by 1, y minus 1 by 2, z minus 2 by 2, কারণ পয়েন্টটা 1, মানে আমরা জানি তো x minus x1 by l, y minus y1 by m, z minus, ওরা নিশ্চয়ই এটা জানিস। একটা স্ট্রেট লাইন যেটা x1, y1, z1 পয়েন্ট দিয়ে গেছে এবং যার DRS l m n, DRS বা DCS যাই বলা থাক না, তার ইকুয়েশন x minus x1 by l, y minus y1 by m equal to z minus z1 by n। এটা জানিস তো নিশ্চয়ই নাকি? এগুলো পড়বি, কিন্তু ওই জন্য বলছি প্লেন স্ট্রেট লাইন তোকে পড়তে হবে, না হলে কিন্তু তুই পারবি না। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন cn। আচ্ছা এই যে ইকুয়েশনটা, এটাই কিন্তু তোর হচ্ছে ইয়ে হবে, মানে এই স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইন, এই যে এটা 3 নম্বর যে স্ট্রেট লাইন আর 2 নম্বর প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্টটাই তোর কিন্তু n হবে, এবং n ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা স্ট্রেট লাইন এন্ড প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট বার করার নিয়ম কি রে? কিভাবে বার করা হয় স্ট্রেট লাইন এন্ড প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট? ওটাকে ইকুয়ালস টু একটা প্যারামিটার ধরে নিতে হবে, একটা প্যারামিটার ধরে নেওয়া হয়, দেন বসিয়ে দেওয়া হয়, তাই তো? z কে ওর মাধ্যমে বের করে। দেখ এবার তাহলে এনি পয়েন্টের উপর, মানে দিস ইকুয়াল টু r যদি আমি ধরে নিই, তাহলে হচ্ছে x সমান হচ্ছে r প্লাস 0, y সমান 2r প্লাস 1, z ইকুয়াল টু 2r প্লাস 2। তাহলে এনি পয়েন্ট on the straight line 3 can be taken as, কিভাবে লেখা যায়? লিখবে যে r, 2r plus 1, 2r plus 2।
এবার যদি আমি এটাই ধরি, মানে এই পয়েন্টটা, এটা যদি আমি বলি দিস ইজ, ইফ দিস পয়েন্ট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য প্লেন 2, দেন এটাই হয়ে যাবে। এবার লিখি ইফ দিস পয়েন্ট is the point of intersection of the straight line হচ্ছে 3 and the plane 2, দেন আমি কি পাবো, এই পয়েন্টটা প্লেনের ইকুয়েশনে বসাতে পারবো। প্লেনের ইকুয়েশনটা কি ছিল, x plus 2y plus 2z equal to 15, মানে এটা ছিল x plus 2y plus 2z equal to 15, x y z এর মান এই তিনটে বসাতে পারবো। দেন আমি কি পারবো, r plus 2 into 2r plus 1 plus 2 into 2r plus 2, this is 15। এটাকে সলভ কর, এখান থেকে লক্ষ্য করে দেখ আর এটা 4r plus 4 আর 9r প্লাস এখানে পাচ্ছিস হচ্ছে 4 প্লাস 2 প্লাস 4 ইকুয়াল টু 15। লক্ষ্য করে দেখো বিয়োগ ছিল 9r ইকুয়াল টু 9, দিস ইমপ্লাই r ইকুয়াল টু 1। এবার r ইকুয়াল টু 1 যদি এখানে বসিয়ে দিস r এর মান, তাহলে দেখবে যে 1 বসালে 3 আর এখানে 1 বসালে হচ্ছে 4, 1 3 4। তাহলে therefore the coordinate of the center, কারণ ওই ইন্টারসেক্টিং পয়েন্টটাই সেন্টার হবে, সেন্টার অফ দ্য সার্কেল ইজ, এই আর এর মানটা এখানে বসিয়ে দিই, ইজ 1, 3, 4। এটা তুই পেয়ে যাবে, এটাই করতে হবে, এটা মেন ব্যাপার। এবার যদি অন্য কিছু থাকে, কোনো অঙ্কে অন্যরকম যদি কিছু বলে, তাহলে সেটা সেরকম পাবো। কোনো জায়গায় দেখবি গ্রেট সার্কেল, স্ট্রেট সার্কেল বলা আছে, পাসিং টু দ্য গ্রেট সার্কেল, মানে বললো যে এই প্লেনটা এই স্কয়ারটাকে গ্রেট সার্কেল বরাবর কাট করে, এরকম হওয়া মানে আর কিছুই না, মানে ওই প্লেনটা ওই স্কয়ারের সেন্টার দিয়ে গেছে, গ্রেট সার্কেল মানে। যদি কিছু থাকে আর কিছু, 11 এর হিন্টস এর একটা জায়গা বুঝতে পারিনি। so that the two circles this and this lie on the sphere, ওইটা না 11 এর কি বলে, find the equation of the sphere which passes through this and cuts the plane this in a circle of radius 3। একটা স্ফিয়ারের ইকুয়েশন বার করতে বলেছে, যেটা ওই স্ফিয়ারটাকে কাট করেছে, পাসেস থ্রু দা, ওই একটা কিছু বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, ওইটা, আর হচ্ছে z ইকুয়াল টু 0, এই দুটো এটাকে কাট করেছে। হ্যাঁ বলা আছে না, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ passes through the circle x square plus y square equal to 4, z equal to 0। ঠিক আছে তো, এইটাকে কাট করেছে এবং না এটা থ্রু দিয়ে গেছে, তাই তো, থ্রু দ্য সার্কেল দিস এন্ড কাটস দ্য প্লেন, আর একটা প্লেন বলা আছে ইন এ সার্কেল অফ রেডিয়াস 3। কি বুঝিস নি, জেড স্কয়ার কেন ধরলো, হ্যাঁ স্যার, জেড স্কয়ার জানি। জেড ইকুয়াল টু 0 পুট কর, তাতে কি এসে যায়, কমাই তো লেখা আছে জেড ইকুয়াল টু 0। সার্কেলের ইকুয়েশনটা বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 0। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, ওখানে জেড এর মানটা 0 করতে হবে। তাহলে যদি আমি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 0, তাতে কোনো অসুবিধা আছে? z ইকুয়াল টু 0 তো বলাই আছে, z ইকুয়াল টু 0 হলে অসুবিধাটা কোথায়?
আচ্ছা আমার যদি প্রশ্ন একটা জায়গায় আমি যদি বলতাম এক্স, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আমি জাস্ট এইটুকু বলেছি, এটা কিসের ইকুয়েশন ইন 3 ডাইমেনশন? কোশ্চেনটা বুঝেছিস? হ্যাঁ, সার্কেলের ইকুয়েশন হলে তাহলে এতক্ষণ ধরে সার্কেলের ইকুয়েশন কি বললাম আমি? স্ফিয়ার ইকুয়েশন। এতক্ষণ ধরে আমি সার্কেলের ইকুয়েশন আমি কি বললাম? এতক্ষণ ধরে তো সার্কেলের ইকুয়েশন বললাম কোনো না কোনো প্লেন থাকতে হবে। সার্কেলের ইকুয়েশন মানে স্ফিয়ার উইথ প্লেন। তাহলে আবার তাহলে ওইখানে আবার জেড ইকুয়াল টু 0 বলার কি দরকার ছিল? তাহলে তখন তো বলে দিত এক্স দি ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। এটা ইকুয়েশন কার? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। যে কিসের ইকুয়েশন? এক্স ওয়াই প্লেনের উপরে সার্কেল, সরি স্ফিয়ার। এক্স ওয়াই প্লেনের উপরে, প্লেনে আবার স্ফিয়ার হয় নাকি? যখনই সার্কেলের ইকুয়েশন বলা থাকবে, যেই বলিস না কেন সার্কেলের ইকুয়েশন বলা থাকলে স্ফিয়ার উইথ প্লেন থাকবে। মানে আপাতত এখনো যা শিখেছি, অন্য কিছু দিয়েও সার্কেল হতে পারে, এমন নয় সর্বদা স্ফিয়ার উইথ প্লেনেই সার্কেল হবে। এমন কোনো কথা নেই যে স্ফিয়ার উইথ প্লেনেই সার্কেল হবে। বোঝা গেল? হুম। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমার যদি জেড ইকাল টু 0 টা গিভেন না থাকতো, জাস্ট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকাল টু 4, আর কিছু বলা নেই, in 3 dimension, in 2 dimension this is the equation of a circle, কারণ z তো থাকেই না সেখানে। আমার প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 আর কিছু গিভেন নাই ইন 3 ডাইমেনশন, এটা কিসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে? এটা তো সার্কেলই হবে, কারণ জেড তো জিরোই হবে। কোথায় z ইকুয়াল? আমি তো z সম্বন্ধে কিছু বলিনি। x যদি কমা দিয়ে z ইকুয়াল টু 0 বলা থাকতো তাহলে তো হচ্ছে এটা সার্কেলই হবে। z ইকুয়াল টু 0 না বলা থাকলে আমি z ইকুয়াল টু ইচ্ছে করে 0 ধরে নেবো, এটা হয় নাকি? এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান 4, বাট জেড ইকুয়াল টু কিছু নেই, মানে আর কিছু বলা নেই। আমি কি বলতে চাইছি অঙ্কটা বুঝেছিস? ব্যাপারটা বলা আছে তোদের অঙ্কে, যেটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 0, দিস ইজ আ সার্কেল, এটা কোনো সমস্যা নেই। আমি বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আর কিছু বলিনি। জেড ইকুয়াল টু কত আমি কিচ্ছু বলিনি। তো এটা কি? জেড ইকুয়াল টু কত কিচ্ছু বলিনি মানে জেড ইকুয়াল টু যা খুশি আমি ধরতে পারি, কিছু বলা নেই মানে কি নেই, জেড এর মান আরবিট্রারি, এনিথিং উই টেক। তার মানে এটা যদি না বলা থাকে, লক্ষ্য করে দেখ, ইফ উই টেক জেড ইকুয়াল টু 0 দেন দিস ইজ এ সার্কেল অ্যাট এক্স ওয়াই প্লেন। ইফ উই টেক জেড ইকুয়াল টু 1 দিস ইজ এ সার্কেল অ্যাট জেড ইকুয়াল টু 1 প্লেন। ইফ উই টেক জেড ইকুয়াল টু 2 দিস ইজ এ সার্কেল অ্যাট জেড ইকুয়াল টু 2 প্লেন। বুঝে দেখ আমি কি বলতে চাইছি? তার মানে আমি 0 1 2 কেন, ইফ উই পুট এনিথিং, এনি রিয়েল নাম্বার, z equal to any real number, then z equal to সেই প্লেনে সার্কেল। এবার বুঝে দেখ, সার্কেল অফ রেডিয়াস 2, তাহলে z equal to 0 হলে xy প্লেনে রেডিয়াস 2 সার্কেল, z equal to অন্য এনি নাম্বার হলে সেই প্লেনে 2 রেডিয়াসের সার্কেল। তাহলে বুঝে দেখ কি হচ্ছে, এরকম যদি ভাবি, এরকম একটা সার্কেল পাবো যখন হচ্ছে z equal to 0, যখন z equal to অন্য এরকম একটা সার্কেল পাবো, z equal to অন্য কিছু এরকম একটা সার্কেল পাবো, এবং z এর মান সব কিছুর জন্যই আমি একটা করে সার্কেল পাবো, এবং এটা নেগেটিভ ধরলেও একটা করে সার্কেল পাবো। কিসের শেপ পাচ্ছি সেটা? এটা কেমন দেখতে লাগছে ছবিটা? সিলিন্ডার। সিলিন্ডার। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সিলিন্ডার, যদি শুধু এইটা বলা থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সিলিন্ডার। অ্যাকচুয়ালি জেড বলা নেই, উই ক্যান টেক জেড এনিথিং,
তার মানে আলটিমেটলি যে যা নেবো তার উপর ডিপেন্ড করে সেই প্লেনে সার্কেল। এবার বুঝে দেখ, জেড মান আরবিট্রারি যা খুশি ধরে যদি সার্কেল ভাবি তাহলে কি হবে, জেড মান মাইনাস ইনফিনিটি ধর, তাহলে একটা সিলিন্ডার, একটা ইনফাইনাইট সিলিন্ডার পেয়ে যাবো। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সিলিন্ডার। আচ্ছা নিশ্চয়ই এরপরে হিন্টস যেটা দেওয়া রয়েছে সেটা বোঝা গেছিস, আমাকে বুঝে গেছিস, আর নিশ্চয়ই বলতে হবে না মানে কেন ওয়াই জেড ইকাল টু এখানে ধরে নিয়েছে। ওটাকে স্ফিয়ারের ইকুয়েশন বার করতে বলেছে তো, স্ফিয়ারের ইকুয়েশন দেখ, একটু আগে বলছিলাম যে শুধুমাত্র স্ফিয়ার, দিস ইজ অলসো এ সার্কেল, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ সিলিন্ডার এন্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্লেন। তাহলে এই দুটো, এই প্লেনটা আর এই সিলিন্ডারটা, এই সরি এই এই সিলিন্ডারটা আর প্লেনটা কাট করলে সার্কেল পাওয়া যায়। তবে হ্যাঁ একটা ব্যাপার আছে। ব্যাপার কি আছে? ব্যাপারটা হচ্ছে হোয়াট এভার দ্য স্ফিয়ার মে বি অ্যান্ড অ্যান্ড স্ফিয়ারের ইকুয়েশন যাই হোক না কেন, আর একটা যদি প্লেন থাকে হুইচ কাটস দ্য স্ফিয়ার, তাহলে অলওয়েজ সার্কেলই পাওয়া যায়। মানে সে প্লেনটা যেভাবেই কাট করুক না কেন, সে যেখানেই কাট করুক না কেন, অলওয়েজ সার্কেলই পাওয়া যায়। তুই যেখানেই কাট করবি না কেন অলওয়েজ কি পাবি, যেভাবেই কাট করবি না কেন। কিন্তু সিলিন্ডার যদি গিভেন থাকে, ফর এ গিভেন সিলিন্ডার, সিলিন্ডারের যদি, সিলিন্ডারের যা ডেফিনেশন পরে আমরা পড়বো, নর্মাল একটা সিলিন্ডার বলতে আমি রাইট সার্কুলার সিলিন্ডারের কথাই বলি। এই সিলিন্ডারটা যে সার্কেল বরাবর কাট করতে গেলে এইরকম টাইপের প্লেনই হতে হবে। যদি এইরকম প্লেন হয় তাহলে কিন্তু এইটা কিন্তু ইলিপস হয়ে যাবে। কি বললাম বুঝেছিস না? বুঝেছিস? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হয় কি স্ফিয়ারকে কোনো প্লেন যদি কাট করে, যে কোনো ভাবে কাট করলে অলওয়েজ সার্কেলই পাবি। কিন্তু সিলিন্ডারকে যে কোনো প্লেন কাট করলে তোর সার্কেল হবে এমন কোনো কথা না, অন্য কোনো সার্কেল না হতেও পারে। দেখা যাচ্ছে সিলিন্ডারের শেপ এরকম, দেয়ার ইজ নো, কোনোভাবেই কাট করে সার্কেল পাচ্ছিস না। আমি বললাম সিলিন্ডারটা এইরকম টাইপের, ধর ফর এক্সাম্পল আমি বললাম সিলিন্ডারটা এরকম টাইপের। দিস ইজ অলসো এ সিলিন্ডার। সিলিন্ডার মানে এরকম নয় যে হচ্ছে অলওয়েজ, বুঝেছি? দিস ইজ অল মানে সিলিন্ডার, আমরা যে সিলিন্ডারটাকে ছোটবেলায় দেখে অভ্যস্ত, দিস ইজ নোন অ্যাজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। আমি কি ছবি আঁকার চেষ্টা করেছি বুঝেছি সেটা? দিস ইজ অলসো সিলিন্ডার। নিশ্চয়ই বোঝা আছে থ্রি ডাইমেনশনটা আমি কি বলতে চাইছি। ওই যে এবড়ো খেবড়ো কোন একটা কার্ভ থাকে, মেন ব্যাপারে তো একটা কার্ভ আছে কিছু, এই কার্ভটাকে আর একটা স্টেট কিছু, এই বুঝতে পারছি থ্রি ডাইমেনশনাল ফিগারটা আমি বোঝাতে পারছি তোদের, কিছু একটা শেপ আছে। দিস ইজ অলসো সিলিন্ডার। গাছের গুড়িগুলোর কথা ভাব, গাছের গুড়িকে একদম গোল হয়। আমরা কিন্তু ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে সিলিন্ডারই ধরে অঙ্ক করেছি, হোক না কেন একটু। মোট কথা ওই একটা স্ট্রেট লাইনকে একটা যদি কার্ভ বরাবর মুভ করিয়ে দেওয়া হয়, একটা স্ট্রেট লাইনকে একটা কার্ভ বরাবর যদি মুভ করিয়ে দেওয়া হয়, তাহলে যে জিনিসটা ফর্ম করবে দিস ইজ সিলিন্ডার। এগুলোও সব সিলিন্ডার, এগুলোও সব সিলিন্ডার, এগুলোও সব সিলিন্ডার। আমি কি করলাম, আমি বেস্টে ইলিপ্টিক্যাল নিলাম, ইলিপ্টিক্যাল নিয়ে এরকম একটা সিলিন্ডার বানালাম, দিস ইজ অলসো সিলিন্ডার। ইন দ্যাট কেস সার্কেল হবে না পরে, দিস ইজ অলসো সিলিন্ডার। যাবে এই এটা এই মানে এর অ্যাক্সিস থাকে, এর অ্যাক্সিস এরকম, মানে সিলিন্ডারকে ডেফিনিশন আমরা পরে যখন পড়বো তখন বুঝতে হবে, এটা একটা অ্যাক্সিস থাকে, প্রতিটা সিলিন্ডারে কোনো না কোনো অ্যাক্সিস থাকবে। মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে একটা স্ট্রেট লাইনকে যদি প্যারালালি মুভ করানো হয় তাহলে সিলিন্ডার পাই। ব্যাপারটা এরকম। এই ক্ষেত্রে সিলিন্ডারটা এরকম, এই সিলিন্ডারকে কাট করে জেডিকাল টু জিরো প্লেন দিয়ে কাট করলে আমার ইয়ে পাবো, কিন্তু অন্য কোনো প্লেন দিয়ে কাট করলে আমি তোর হচ্ছে ইয়ে পাবো না, স্পেয়ারটা পাবো না, এই সার্কেলটা পাবো না। আচ্ছা তাহলে নিশ্চয়ই 11 অঙ্কটা আবার বুঝতে পারবি তো কেন ওই ফর্মে ইকুয়েশনটা ধরা হয়েছে। লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ওইটা দেওয়া আছে, আচ্ছা গিভেন ইকুয়েশন, এন্ড বি ওইটা করা আছে। স্কয়ারের ইকুয়েশনটা বলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্কয়ার পাসেস থ্রু দ্য সার্কেল। এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 এন্ড জেড ইকুয়াল টু 0 এর ইন্টারসেক্টিং দিয়ে যে স্কয়ারটা গেছে সেটাকে ধরা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 4 প্লাস এটা করেছে কত টুয়াইস ল্যামডা জেড, দিস ইজ 0। এখানে মানে দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে গেছে আর একটা কার্ভ সারফেসের ইকুয়েশন। আমরা এই ফর্মটা তোদের বলেছিলাম।
এই যে এটা টুয়াইজ ল্যামডা না নিয়ে শুধু ল্যামডা নিতে পারতি, তাতে অসুবিধা হতো না। এখানে জেড স্কোয়ার আনলাম কেন? জেড স্কোয়ার না আসলে স্ফিয়ারটা আসতো না, সিলিন্ডার চলে আসতো। বুঝেছি? হ্যাঁ স্যার। এবার বাকি এটা স্কয়ার ইকুয়েশন, এবার বাকি যে কন্ডিশনটা আছে সেটা দিয়ে করা যাবে। বলেছে ওই প্লেনটাকে এবার এইটা ওই প্লেনটাকে কাট করেছে 3 রেডিয়াসের সার্কেলে, তাহলে এইটার সেন্টার পেয়ে যাব, এই সেন্টার থেকে সব যে কন্ডিশন একটু আগে যা করলাম তাই দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। আর বল স্যার 17 এর ট্রান্সফরমেশন বলবেন? ফাইন্ড দ্য স্মলেস্ট স্ফিয়ার। এই অঙ্কটা ভালো অঙ্ক। সব থেকে ছোট স্ফিয়ার বার করতে হবে। হুইচ টাচেস দ্য লাইন, এই দুটো লাইনকে টাচ করবে। আচ্ছা এই দুটো লাইন কেমন টাইপের লাইন, আমাকে একটু লাইন সম্বন্ধে বল। এই দুটো যে লাইন গিভেন তারা কেমন লাইন? এই লাইন দুটো প্যারালাল না। হ্যাঁ নন প্যারালাল লাইন। প্যারালাল না। দিস আর স্কিউ লাইনস। স্কিউ লাইনস এর নাম শুনেছিস? নন প্যারালাল নন ইন্টারসেক্টিং লাইনস স্কিউ লাইনস তাদের বলে। দেখ 2 ডাইমেনশনে প্যারালাল না হলে ইন্টারসেক্টিং হয়, কিন্তু 3 ডাইমেনশনে প্যারালাল না হলে ইন্টারসেক্টিং না হতেও পারে, তাই নাকি? 3 ডাইমেনশনে বুঝে দেখ, দুটো লাইন একটা একদিকে গেছে আর একটা অন্য দিক থেকে দেখাতে পাচ্ছি না এখানে। দুটো লাইন দুটো দুই দিকে গেছে, দুটো লাইন যদি দুটো দুই দিকে যায় বিভিন্ন ডিরেকশনে, একই প্লেনে অবস্থিত নয়, তাহলে তারা স্কিউ লাইনস পাবো। বোঝা গেল স্কিউ লাইনস বলতে? নন প্যারালাল নন ইন্টারসেক্টিং লাইনস ওই দুটো। আচ্ছা দুটো লাইন যে স্কিউ লাইনস মানে নন প্যারালাল নন ইন্টারসেক্টিং, তারা আমরা বুঝবো কি করে? দুটো লাইনের যদি ইকুয়েশন গিভেন থাকে, মানে x মাইনাস x1 বাই l1 x মাইনাস x2 বাই l2 সরি y মাইনাস y1 বাই m1 equal to z minus z1 by n1, this line আছে x minus x2 by l2 y minus y2 by m2 equal to z minus z2 by n2, এই দুটো লাইন গিভেন। আমি কি করে বুঝবো এই দুটো লাইন প্যারালাল নয়? ডিরেকশন রেশিও গুলো সমান হবে না, আর সলিউশন পাওয়া ডিরেকশন রেশিওর অনুপাত রেশিও, মানে এইগুলো প্যারালাল হলে l1 by l2 equal to m1 by n2, m1 by m2 equal to n1 by n2 হবে। প্যারালাল যদি লাইন হয় তাহলে এই জিনিস ঘটবে, l1 by l2 equal to m1, দুটো লাইন প্যারালাল হবে এই ফর্মেট। দিস ইজ নন এজ দ্য সিমেট্রিক্যাল ফর্ম। দুটো লাইন প্যারালাল হবে যদি এই ঘটনা ঘটে। তাহলে লক্ষ্য করে দেখ এখানে নিশ্চয়ই ঘটনা ঘটছে না। আচ্ছা প্যারালাল নয় হয়ে গেল নিশ্চয়, কিন্তু তারা যে ইন্টারসেক্টিং নয় তারা কি করে বুঝবো আমি? নন প্যারালাল লাইন সলিউশন পাওয়া যাবে। হ্যাঁ এই লাইন দুটো সলভ করলে কোনো সলিউশন পাওয়া যাবে। লাইন সলভ করলে সলিউশন পাওয়া যাবে। তোরা না ওগুলো পড়িস ভালো করে। হ্যাঁ প্লেন ডিটারমিনেন্ট অফ x1 plus x2 হ্যাঁ or y1 plus y2 প্লাস z1 প্লাস plus না z2 মাইনাস by- মাইনাস প্লাস না মাইনাস। হ্যাঁ আর l1 হ্যাঁ m1 n1 আর l2 m2 এটা হ্যাঁ, করতে হবে, এইটা। not equal to 0 দেখাতে হবে। x1 minus x2 y1 minus y2 z1 minus z2, এটা l1 m1 n1 l2 m2 n2, this determinant যদি not equal to 0 হয় তাহলে এটা নন কোপ্লেনার দেখানোর শর্ত। if this determinant equal to 0 then the lines are coplanar.
একই প্লেনে অবস্থিত লাইন হবে তার কন্ডিশন। এটা পাওয়া যায়। এটা এটা কি করে পাওয়া যায় সেগুলোও তো জানতে হবে। ব্যাপারটা এরকম, আমি বলে দিলাম এটা পাওয়া যায়, নিশ্চয়ই এটা পাওয়া যায়। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 হলে, এটা দিস ইজ ইকুয়াল টু 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে এই স্ট্রেট লাইন দুটো কোপ্লেনার, মানে একই প্লেনে অবস্থিত। ঠিক আছে তো, দেখ প্যারালাল হলে অলওয়েজ কোপ্লেনার হয়, কিন্তু প্যারালাল না হলে কোপ্লেনার হতেও পারে না হতেও পারে। 3 ডাইমেনশন যেহেতু, 2 ডাইমেনশন হলে কি হলো, প্যারালাল, আইদার প্যারালাল অর কোপ্লেনার, এই আইদার প্যারালাল অর ইন্টারসেক্টিং। কিন্তু 3 ডাইমেনশনে প্যারালাল নয় মানে যে ইন্টারসেক্টিং এটা না হতেও পারে। বোঝা গেল? তার মানে তোকে দুটো জিনিস দেখাতে হবে। একটা জিনিস তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ওই L1 বাই গিভেন ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে হচ্ছে তাদের মধ্যে রেশিও সমান। L1 বাই মানে 1/7 ইকুয়াল টু -2 বাই -6 ইকুয়াল টু 1/1, এটা নিশ্চয়ই হচ্ছে না। দেয়ারপর ওখান থেকে গিভেন ইকুয়েশন থেকে আমি বুঝে যাচ্ছি দে আর নন প্যারালাল। আর নন কোপ্লেনার, নন প্যারালাল হওয়া মানে ইন্টারসেক্টিং হতেও পারে না হতেও পারে। নন প্যারালাল এবং যদি কোপ্লেনার হয়ে যায়, মানে নন প্যারালাল বাট কোপ্লেনার, মানে এইরকম ঘটনা যদি ঘটে যেত, মানে ডিটারমিনেন্ট 0 ঘটে যেত, নন প্যারালাল কিন্তু কোপ্লেনার, তাহলে আবার ইন্টারসেক্টিং। তুই বললি এখান থেকে সলভ করে আমি বার করব, আরে এই দুটো লাইন যদি ইন্টারসেক্ট না করে তো সলভ করার প্রশ্ন কোথায়? সলভ করার প্রশ্ন তখনই যদি দে আর ইন্টারসেক্টিং। কি সলভ করবি আমি নিজেই বুঝলাম না, যে সলভ করব বলে দিলি, কি সলভ করতে হবে? কিন্তু সলভ করার তখনই প্রশ্ন আসে কোনো ইকুয়েশন থেকে কিছু, যদি ইফ দে আর ইন্টারসেক্টিং, তবেই কোনো না কোনো পয়েন্ট পাবি। ইফ দে আর নট ইন্টারসেক্টিং মানে তুই কি সলভ করবি? এগুলো সব কোনো সলিউশন পাওয়া যাবে না। সলভ করে সলিউশন পাওয়া যাবে না মানে এটা আবার কেমন হলো? সলভ কিট করব দেন সলিউশন কিভাবে পাবো না? যাই হোক, মেন ব্যাপার এই কন্ডিশন গুলো দেখাতে হবে। এই কন্ডিশন গুলো দেখানো কিভাবে যায় সেগুলো আমি বলছি না এখন, খুব সোজা, এমন নয় খুব কঠিন। ধরে নেব কোপ্লেনার, দিয়ে প্লেনের ইকুয়েশনটা ধরে নেব। প্লেনের ইকুয়েশনটা ধরে নিয়ে কোপ্লেনার দেখালে তুই দেখবি হচ্ছে ওইগুলো বসিয়ে দিলে ইকুয়েশন পাওয়া যায়। দেন ডিটারমিনেন্টটা খুব সোজা। এই যে আমি যদি করতে চাই শো দ্যাট দিস ইজ কোপ্লেনার x - x1 বাই, ধর আমি বলেই দিচ্ছি এতক্ষণ যখন বললাম y - y1 বাই m1 ইকুয়াল টু z - z1 বাই n1, এই লাইনটা। আচ্ছা, x - x2 বাই l2 ইকুয়াল টু y - y2 বাই m2 ইকুয়াল টু z - z2 বাই n2, এই দুটো লাইন কোপ্লেনার হবে তার কন্ডিশন যদি বার করতে ধরে নেই এই দুটো লাইন কোপ্লেনার, এবং তারা যে প্লেনে অবস্থিত সেই প্লেনের ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এটা 1 নম্বর লাইন। এটা যদি আমি কন্ডিশনটা বার করতে চাই 2 নম্বর লাইন, সেটা হচ্ছে কোপ্লেনার এবং এই প্লেনে অবস্থিত, 3 নম্বর প্লেনে অবস্থিত। কোপ্লেনার মানে কোনো না কোনো প্লেনে অবস্থিত হবে, ধরে নিলাম এই প্লেনটাই অবস্থিত। if the line 1 and 2 lies on the plane 3, এখান থেকে কি কি কন্ডিশন পাবো? দেখ এই লাইনটা এই প্লেনে অবস্থিত হলে তার মানে এই পয়েন্টটাও এই প্লেনে অবস্থিত, মানে এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে পয়েন্ট x1 y1 z1 এই প্লেনে অবস্থিত। দেয়ারফর এখান থেকে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d দিস ইজ 0 পাবো। আবার দেখ এই প্লেনের ডিআরএস হচ্ছে এবিসি আর এই লাইনের ডিআরএস হচ্ছে a11। লাইনটা যদি প্লেনের ওপর অবস্থিত হয়, মানে একটা প্লেন আছে এই প্লেনের ওপরে লাইনটা অবস্থিত, লাইনের ডিআরএস আছে আবার প্লেনের ডিআরএস আছে। লাইনের ডিআরএস আর প্লেনের ডিআরএস একে অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তার মানে পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা AL1 প্লাস BM1 প্লাস CN1 দিস ইজ 0 পাবো। মানে এই 1 নম্বর লাইন আর 3 নম্বর প্লেন থেকে এই দুটো কন্ডিশন পাবো। সিমিলারলি এইখান থেকেও পাবো হচ্ছে AX2 প্লাস BY2 প্লাস হচ্ছে CZ2 প্লাস D দিস ইজ 0, অ্যান্ড এখানে পাবো হচ্ছে AL2 প্লাস হচ্ছে BM2 প্লাস CN2 দিস ইজ 0। এই দুটো বিয়োগ করে দে, এইটা আর এইটা বিয়োগ করে দে। যদি বিয়োগ করে দিস দেখবি হচ্ছে যদি বিয়োগ করে দিস a কমন গেলে x1 - x2 প্লাস b কমন গেলে y1 - y2 প্লাস c কমন গেলে z1 - z2 দিস ইজ 0।
আর এইটা থেকে পাবি AL1 প্লাস BM1 প্লাস CN1, দিস ইজ 0। আর AL2 প্লাস BM2 প্লাস হচ্ছে CN2, দিস ইজ 0। এই দুটো থেকে ABC এলিমিনেট কর, এলিমিনেট করলে কি আসে? x minus x1 minus x2, y1 minus y2, z1 minus z2, নিশ্চয় জানিস L1 M1 N1 L2 M2 N2, দিস ইজ 0। তাহলে কোপ্লেনারের কন্ডিশন এটা। আর দুটো লাইন প্যারালাল হবে কিনা, ডিসি এর সমান হলে, ডিরেকশন কোসাইন গুলো যদি সমান হয় তাহলে একই ডিরেকশন বরাবর রয়েছে, মানে ডিরেকশন কোসাইন সমান বা হচ্ছে রেশিও সমান, L1 by L2 ইকুয়াল টু M1 by M2 ইকুয়াল টু N1 by N2 যদি হয়ে যায়, তাহলে এইটা যদি হয়, এইটা হওয়া মানে হচ্ছে প্যারালাল লাইনের কন্ডিশন, প্যারালাল। আর এটা হচ্ছে কোপ্লেনার, কোপ্লেনার লাইনের কন্ডিশন, কোপ্লেনার স্ট্রেট লাইনের কারণে। দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার হবে ওটা হলে, দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে এটা হলে। তাহলে প্রথমে দেখাতে হবে এই দুটো, একটা এই প্রথমে দেখেই বোঝা যাচ্ছে এই লাইন দুটো কোপ্লেনারও নয় প্যারালালও নয়, কারণ এই যে কোপ্লেনার হতে গেলে এটা জিরো হতে হবে, দেখবি এটা জিরো আসবে না, জিরো আসবে না, এবং হচ্ছে দেয়ার ফর দিজ আর স্কিউ লাইনস। যখনই স্কিউ লাইনস হয় তাহলে বলেছে কি বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট স্ফিয়ার, যেটা হচ্ছে স্মলেস্ট স্ফিয়ার বলতে কি, স্ফিয়ার অফ স্মল রেডিয়াস, যেটা দুটোকেই টাচ করেছে, দুটোকেই টাচ করেছে, দুটো লাইনকেই টাচ করেছে। দেখ দুটো লাইন যখন মানে হচ্ছে নন প্যারালাল নন কোপ্লেনার হয়, দিস লাইনস আর কল্ড হচ্ছে স্কিউ লাইনস, ঠিক আছে তো। এই স্কিউ লাইনস গুলোর মধ্যে সব থেকে একটা স্মলেস্ট দূরত্ব থাকে, ঠিক আছে তো, মিনিমাম একটা ডিস্টেন্স থাকে সর্বদা, ইন্টারসেক্ট করেনি, ইন্টারসেক্ট করলে ডিস্টেন্স শূন্য হয়, প্যারালাল হলে ডিস্টেন্স সর্বদা সমান হয়, দুটো লাইন প্যারালাল, ডিস্টেন্স সর্বদা সমান, ডিস্টেন্স সর্বদা সমান, ইন্টারসেক্ট করে গেছে ডিস্টেন্স জিরো, তাহলে প্যারালালও নয় ইন্টারসেক্টও করেনি, তাহলে একটা নিশ্চয় অন্য কোনো একটা ডিস্টেন্স আছে, বোঝা গেল। তার এইটা প্লেনে অবস্থিত, আর এই লাইনটা, এই যে এই লাইনটা যেটা এঁকেছি সেটা হচ্ছে এই ধরে নেই আমি যেখানে ছবিটা আঁকি তার এদিক ওদিক চলে গেছে, মানে ওটা ঠিক ওই প্লেনে নেই। আমি ধরছি এই লাইনটা, দিস লাইন লাইজ অন দিস প্লেন, মানে আমি যেটা যেখানে লিখছি এই বোর্ডের ওপর, এন্ড এই লাইনটা প্লেনে নেই, ধরে নে একটা এই দিক ওই দিকে এদিক ওদিক ভেদ করে চলে গেছে বোর্ডটাকে, তাহলে লক্ষ্য করে দেখবি এই দুটো লাইন হবে স্কিউ লাইনস। বোঝাতে পারলাম ব্যাপারটা, স্কিউ লাইনস কি জিনিস? এই একটা লাইন এন্ড আর একটা লাইন আমি বলছি এইরকম ভেদ করে চলে গেছে এই বোর্ডটাকে, তো বোর্ডটাকে যদি ভেদ করে চলে যায় তাদের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকে, সেই ডিস্টেন্স বুঝতে পারছি নিশ্চয়, সেই দূরত্ব ভেবে দেখ, বোর্ডের ওপর অবস্থিত ভাবলে কিন্তু হবে না, বোর্ডের ওপর অবস্থিত ভাবলে এই পয়েন্টে বাড়ি দিলে কিন্তু ইন্টারসেক্ট করবে, বোর্ডের ওপর নয়, বোর্ডের ওপর একটা লাইন ধর বা খাতার ওপর একটা লাইন ধর, আর তোর আঙুলটা খাতার ওপর চেপে এদিক ওদিক করে ধর কোন একটা পয়েন্টে, তার মানে কি হবে, দে আর নট ইন্টারসেক্টিং, তাহলে তাদের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকবে, দিস মিনিমাম দূরত্বকে যদি আমি ডায়ামিটার করে যদি একটা স্ফিয়ার আঁকি, দিস স্ফিয়ারটাই হবে হচ্ছে স্ফিয়ার অফ স্মলেস্ট রেডিয়াস, ঠিক আছে, স্মলেস্ট স্ফিয়ার হবে। বা আমি বলতে পারি এই শর্টেস্ট ডিস্টেন্স, দিস ডিস্টেন্স একটা নাম আর, যেতে দুটো স্কিউ লাইন্স থাকবে তাদের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকে, দিস ডিস্টেন্স ইজ নোন অ্যাজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, এন্ড এই শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করে যে স্ফিয়ারটা হবে, দিস স্ফিয়ার ইজ দ্য স্মলেস্ট স্ফিয়ার। আচ্ছা তোরা শর্টেস্ট ডিস্টেন্স পড়েছিস 11-12 এ? ও তাহলে তো সবই জানিস, আমি অকারণ বলছি। তাহলে তো এটা পারবি। তাহলে দেখ আমার, তাহলে প্রথমে অঙ্কটা করতে গেলে কি করতে হবে, অনেক কিছু বললাম, তাহলে গিভেন ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনস লেখ, এটা কত নম্বর, 17 নম্বর। অঙ্কটা ভালো, কি বলা আছে, এটা যে x minus 2/1 equal to হচ্ছে y minus 1/-2 equal to z minus
এখানে 6/1, ঠিক আছে। অ্যান্ড আর একটা আছে অ্যান্ড, এটা 1 নম্বর থাক। অ্যান্ড আর একটা আছে কত, x প্লাস 3/7 equal to y plus 3/-6 equal to z plus 3/1, ঠিক আছে। তো এই দুটো আমার হচ্ছে গিভেন। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা এটা। এবার দেখ তাহলে প্রথমে কি দেখাতে হবে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, দেখ এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি, এইটা ক্লিয়ারলি এইগুলো আনইকুয়াল। এই 1/7 নট ইকাল টু একটা বল, তাহলেই হবে 2/-6। এটা নট ইকাল টু 1/1, কেউ সমান নাই কারোর সঙ্গে, যে কোনো একটা বললেই হয়ে যায়। দেয়ার ফোর, এটা 2 নম্বর দে। দেয়ার ফোর they are the lines, the given lines are non-parallel, প্যারালাল নয়, given lines গুলো প্যারালাল নয়। অলসো এটা ক্যালকুলেট কর, অলসো 2 plus 3, মানে 2, এটা এই পয়েন্ট আছে 2 1 6, আর এই পয়েন্টটা -3 -3 -3, তাহলে সর্বদা 2 plus 3, 1 plus 3, আর হচ্ছে 6 plus 3, আর এটা আসবে 1 -2 1 7 -6 1। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট কর, এই ডিটারমিনেন্টের মান কত হচ্ছে, ডিটারমিনেন্টের মান ক্যালকুলেট করে দেখবি কিছু একটা আসবে, এটা নট ইকাল টু 0 আসবে, এটা মনে হয় 116 আসছে, এটা নট ইকাল টু 0 আসবে, ক্যালকুলেট করবি। তাহলে কি হলো, therefore the lines 1 and 2 are not coplanar, therefore the line 1 and 2 are not coplanar, coplanar নয়, coplanar নয়, বা therefore the lines 1 and 2 are skew lines, skew lines। এই লাইনগুলো হয়ে যাবে হচ্ছে স্কিউ লাইনস। আচ্ছা, স্কিউ লাইনস যদি হয় তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সের টা পাবো, এন্ড শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করেই আমি যেটা পাবো হুইচ ইজ দ্য স্মলেস্ট ওয়ান। তাহলে কি হবে, দেয়ারফর আমি বলতে পারি যে হচ্ছে দ্য স্মলেস্ট স্ফিয়ারটা কি হবে, দেয়ারফর দ্য স্মলেস্ট স্ফিয়ার ইজ ডেসক্রাইব অন দ্য শর্টেস্ট ডিস্টেন্স অ্যাজ ডায়ামিটার। শর্টেস্ট ডিস্টেন্সকে, তাহলে এবার দেখ ওই শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করে যেটা হবে সেটা স্মলেস্ট স্ফিয়ার হবে। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স যদি হয়, আমি যদি ভাবি স্ট্রেট লাইন দুটো, তার যদি শর্টেস্ট ডিস্টেন্স একটা যদি কিছু থাকে, এই শর্টেস্ট ডিস্টেন্স যদি কিছু একটা থাকতে, এই ডিস্টেন্সটা শর্টেস্ট হবে। তোর মনে হতে পারে এখান থেকে এই ডিস্টেন্সটা শর্টেস্ট, ব্যাপারটা এরকম না, এই মাথাটা এইদিকে বেরিয়ে আছে, বোর্ড থেকে উপরে আছে, ব্যাপারটা এরকম। সেটা ভাব, এই শর্টেস্ট ডিস্টেন্সে তাহলে এই পয়েন্ট দুটোর যদি আমি কোঅর্ডিনেট পেয়ে যাই, তাহলে এইটাকে ডায়ামিটার করে যে সার্কেল স্ফিয়ারটা আমি পেয়ে যাবো, কারণ ডায়ামিটারের এন্ড পয়েন্ট আমি যদি জেনে যাই তাহলে হচ্ছে আমি স্ফিয়ারটা পেয়ে যাবো। তাহলে ওই দুটো পয়েন্ট আমার জানা লাগবে, তাহলে হয়ে যাবে। হেন্স দ্য স্মলেস্ট স্ফিয়ার, বা হেন্স the smallest sphere is described on the shortest distance के সংক্ষেপে SD লেখে as diameter, শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করে এটা হবে। এইবার প্রশ্ন হচ্ছে এই শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করলে শর্টেস্ট ডিস্টেন্সের এন্ড পয়েন্টটা তোর হচ্ছে জানা লাগবে। শর্টেস্ট ডিস্টেন্সকে ডায়ামিটার করতে হবে, তো তাহলে এই দুটো পয়েন্ট আমার জানা লাগবে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা। আচ্ছা দেখ, এই পয়েন্টটা আমি এই যে শর্টেস্ট ডিস্টেন্স বলছি, শর্টেস্ট ডিস্টেন্সের যে এন্ড পয়েন্ট দুটো, একটা পয়েন্ট একটা লাইনের উপর অবস্থিত, আর একটা পয়েন্ট আর একটা লাইনের উপর অবস্থিত।
একটা পয়েন্ট একটা লাইনের উপর অবস্থিত। এবং এটা হয় কি, যেহেতু এই ডিস্টেন্সটা শর্টেস্ট, তাহলে এই ডিস্টেন্সটা মানে এই লাইনটা ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ দ্য লাইন। দেখ কোন ডিস্টেন্সে সব থেকে মিনিমাম হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ মিনিমাম হয় কোন একটা পয়েন্ট থেকে কোন লাইনের উপর পারপেন্ডিকুলার। তার মানে আমি বলতে পারি এই পয়েন্টটা এই সার্কেল এই লাইনের উপর এমন হবে সাজ দ্যাট দিস ইজ পারপেন্ডিকুলার, আবার এই পয়েন্টটা এইটার উপর এমন হবে সাজ দ্যাট দিস ইজ পারপেন্ডিকুলার। মানে ব্যাপারটা একে অপরের উপর, মানে এই পয়েন্ট দুটো এমন হবে, মানে শর্টেস্ট ডিস্টেন্সের এন্ড পয়েন্ট দুটো এই পয়েন্ট থেকে এই লাইনের উপর দিস ইজ পারপেন্ডিকুলার হবে সেম লাইনটাই, আবার এই পয়েন্ট থেকে এই লাইনের উপর দিস ইজ পারপেন্ডিকুলার হবে। এবং শর্টেস্ট ডিস্টেন্সের এন্ড পয়েন্টটা দুটো লাইনের উপর অবস্থিত হবে। আমি ধরে নিচ্ছি ওই শর্টেস্ট ডিস্টেন্সটা, মানে শর্টেস্ট ডিস্টেন্স যেটা সেটা এই 1 নম্বর লাইনকে কি, এটা যদি r1 বলি, ধরে নে লেট SD মানে শর্টেস্ট ডিস্টেন্স মিট 1 at, মানে 1 নম্বরকে মিট করছে r1 প্লাস 2 মাইনাস 2r1 প্লাস 1 কমা r1 প্লাস 6 এই পয়েন্টে অ্যাট এত অ্যান্ড আমি যদি এটা নাম দিয়ে দিই মিট অ্যাট, এটা আমি দিলাম পি, অ্যান্ড মিট আমি করছে ওই মিট করছে মিটস 1 অ্যাট এত অ্যান্ড মিটস 2 অ্যাট কোনটা এখানে ইকাল টু আর টু ধর, এটা ইকাল টু কিউ ব্র্যাকেটে 7 আমি ধরলাম হচ্ছে r2 মাইনাস 3 কমা মাইনাস 6 r2 মাইনাস 3 কমা r2 মাইনাস 3 এই পয়েন্টে। বোঝা গেল কি বললাম? এর ওপর একটা দিস ইজ ইকুয়াল টু r1 করলাম, যেভাবে ধরা হয় পয়েন্টগুলো, দিস ইজ ইকুয়াল টু r2 করে দুটো পয়েন্ট ধরে নিলাম। তাহলে ওই দুটো পয়েন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের এন্ড পয়েন্ট। তাহলে একটা ধরলাম পি পয়েন্ট, ফর এক্সাম্পল এটা 1 নম্বর লাইন, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, therefore this point is p point, this point is q point। এইবার যেই হয়ে গেল এই যে pq is perpendicular to 1 and pq is perpendicular to 2। তাহলে pq যে লাইন শর্টেস্ট ডিস্টেন্স যে লাইনটা তার ডিআরএস পেয়ে যাবো, কারণ p পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, q পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, ঠিক আছে? তো therefore the DRS of PQ আমি পেয়ে যাবো। DRS of PQ মানে হচ্ছে q এর কোঅর্ডিনেট মাইনাস p এর কোঅর্ডিনেট করব, therefore আমি বলতে পারবো therefore যে DRS of PQ এই লাইনটা কি পাবো রে, PQ লাইনের p এর কি হবে, q এর কোঅর্ডিনেট মাইনাস p এর কোঅর্ডিনেট। তাহলে q এর কোঅর্ডিনেট মাইনাস p এর কোঅর্ডিনেট যদি করিস, লক্ষ্য করে দেখ এটা পাবে হচ্ছে 7r2 মাইনাস r1 ইন মাইনাস কত 7r2 মাইনাস r1, তাই তো? কি হচ্ছে রে 7r2 মাইনাস r1 মাইনাস 5, এটা আছে না, এটা কমা আবার কি আসবে q এর কোঅর্ডিনেট মাইনাস p এর কোঅর্ডিনেট কর, এইটা মাইনাস এটা, তাহলে এটা আসবে মাইনাস 6r2 প্লাস 2i r1 মাইনাস 4, হ্যাঁ ওটা আসছে দেখ বিয়োগ কর, হচ্ছে r2 মাইনাস r1 মাইনাস 9, এটা পাচ্ছি ডিআরএসটা। তাহলে PQ এর যে ডিআরএস পারি, PQ is perpendicular to 1, PQ is perpendicular to 2। তাহলে PQ যদি একের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে এই যে ডিআরএস এন্ড 1 নম্বর লাইনে ডিআরএস কত 1 মাইনাস 2 1, তাহলে 1 ইনটু দিস মাইনাস 2 ইনটু দিস and 1 into this is 0 হবে। আবার এটাই পারপেন্ডিকুলার টু 2, তাহলে 7 into this minus 6 into this and 1 into this is also 0 হবে, তাই তো? ব্যাপারটা এরকম, since PQ is perpendicular to 1 as well as perpendicular to 2, like since PQ is perpendicular to 1 as well as 2, therefore কি হবে, একের সঙ্গে পারপেন্ডিকুলার, 2 এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, একের ডিসিএস আমরা জানি
কত 1 মাইনাস 2 1, তাহলে 1 ইন্টু ওই ডিসিএস টা কত 7 r1 মাইনাস 7 r2 মাইনাস r1 মাইনাস 5 মাইনাস 2 ইন্টু হচ্ছে কত মাইনাস 6 r2 প্লাস টুয়াইজ r1 মাইনাস 4, আচ্ছা প্লাস হচ্ছে কত দ্বিতীয় লাইনটা ডিসিএস, ওর ডিসিএস কত রে বই দেখ হচ্ছে 1 মাইনাস 2 1 প্লাস 1 ইন্টু ওর ডিআরএস হচ্ছে তোর হচ্ছে r2 মাইনাস r1 মাইনাস 9, দিস ইজ 0। এটাকে একটা সলভ করবি, এটাকে গুণচুন করে সলভ করলে যেটা পাবি আমি পাচ্ছি 3r1 মাইনাস 10r2 প্লাস 3, দিস ইজ 0 পাবো। এন্ড আরেকটা পাবো, আরেকটা দ্বিতীয়টা ডিআরএস কত 7 মাইনাস 6 1, তাহলে একই জিনিস পাবো 7 ইন্টু 7r2 মাইনাস r1 মাইনাস 5, এটা 5, এটা তারপরে মাইনাস 6 ইন্টু এটা r2 মাইনাস 6 ইন্টু মাইনাস 6r2 প্লাস 2r1 মাইনাস 4, আর ওইটা পাবো হচ্ছে প্লাস 1 ইন্টু r2 মাইনাস r1 মাইনাস 9, দিস ইজ 0। এটাকেও সলভ করবি, এটাকেও সলভ করলে যেটা পাবি হচ্ছে 10r1, এটা পাবি 10r1 মাইনাস 43r2 প্লাস 10, দিস ইজ 0 পাবি। তাহলে আগে যা নাম্বার দেওয়া আছে, কত নাম্বার দেওয়া ছিল আগে, কত দূর পর্যন্ত দেওয়া ছিল রে 1 2 দেওয়া ছিল আর কিছু দিইনি, তাহলে এটাকে 3 4 দিয়ে দে। 3 and 4 থেকে সলভ করবি, সলভ করলে তুই দেখবি সলভিং 3 and 4 r1 সলভিং 3 and 4 r1 তুই পেয়ে যাবি হচ্ছে -1 আর r2 ইকুয়াল টু 0। r1 ইকুয়াল টু -1 r2 ইকুয়াল টু 0 এটা পাবি। r1 -1 and r2 0 হলে therefore the coordinates of p and q বা diameter এর end points, therefore the coordinates of the end point of the shortest distance, the r কি হবে p, p এর পেটে r এর r1 এর জায়গায় দেখ p পয়েন্টের কোঅর্ডিনেটে দেখ r1 ইকুয়াল টু -1 বসিয়ে দিবি, r1 ইকুয়াল টু -1 বসা, r1 ইকুয়াল টু -1 যদি বসাস p পয়েন্টের কোঅর্ডিনেট কোথায় ছিল এই যে r1 ইকুয়াল টু -1 বসা, তাহলে 1 r1 ইকুয়াল টু -1 বসা 3 r1 ইকুয়াল টু -1 বসা 5, r2 ইকুয়াল টু 0 বসা, তাহলে -3 -3 -3, তাহলে একটা পাবি হচ্ছে 1 3 5 আর -3 -3 -3, p এর কোঅর্ডিনেট পাবি হচ্ছে 1 3 5 and q এর কোঅর্ডিনেট পাবি -3 -3 -3। তাহলে p and q এর কোঅর্ডিনেট পেয়ে গেলি, তাহলে pq কে ব্যাস মানে ডায়ামিটার করে ইকুয়েশন অফ দা স্ফিয়ার কি হবে, therefore ওটাই হবে স্মলেস্ট স্ফিয়ার, কারণ শর্টেস্ট ডিসটেন্সটাকে ডায়ামিটার করে যে স্ফিয়ারটা হবে which is the smallest sphere, therefore the equation of the smallest sphere, equation of the smallest, কত হবে এই x minus 1 into x plus 3 plus y minus 3 into y plus 3 মানে x minus x1 into x minus x2 y minus y1 into y minus y2 z minus z1 z minus 5 into z plus 3, this is 0। এটাকে গুণ করে দিবি, গুণ করে দিলে এটা পাবি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x minus 2z minus 27, this is এটা পাওয়া যায়। বুঝছিস অঙ্কটা, বুঝছিস অঙ্কটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এটা করতে কত কিছু লাগছে। এ বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তোরা পুরোনো জিনিসগুলো একটু পড়বি, অনেক কিছু গ্যাপ রয়ে গেছে। দেখ এই অঙ্কটা করাতে আমার এত সময় লাগলো, কিন্তু এত সময় তো লাগা উচিত না। আমি যদি শর্টেস্ট ডিসটেন্স সম্বন্ধে জানতাম, কোপ্লেনার কাকে বলে জানতাম,
কখন প্যারালাল হয় ঠিকঠাক সব জানতাম, তাহলে তো আমার এত সময় লাগবে না। একটা অঙ্ক করা থেকে আমি কত কিছু করালাম, কোপ্লেনারের কন্ডিশন করালাম, মানে এইখান থেকে আমি বলছি এই কোপ্লেনারের কন্ডিশন থেকে প্যারালাল কন্ডিশন, কোপ্লেনারের কন্ডিশন, শর্টেজ ডিসটেন্স কি জিনিস, সেটা কি হয়, সবকিছু বলে তবে একটা অঙ্ক করাতে। তোরা পুরোনো গুলো পড়, পুরোনো গুলো সেট লাইন এন্ড ইয়ে না পড়লে অনেক কিছুই এখানে অসুবিধা হবে, কারণ সবকিছুর মধ্যেই প্লেন এন্ড সেট লাইন ইনভলভ আছে। এরপরে যখন ইয়ে পড়বি, জেনারেটিং লাইন্স পড়বি, এরপরে যখন হচ্ছে এই যে পরের সিলিন্ডার পড়বি, কোন পড়বি, সব জায়গায় প্লেনের সঙ্গে এন্ড স্ট্রেট লাইনের সঙ্গে রিলেশন রয়েছে। প্লেন স্ট্রেট লাইনের সব প্রপার্টিজ গুলো পড় মানে এরকম নয় জাস্ট ফর্মুলা গুলো মুখস্থ করা, পড় মানে হচ্ছে এটা করা যে হচ্ছে প্রপার্টি গুলো প্রুভ করা। এই যে আমি যেটা বললাম এখানে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হয়, আমি তো একদিকটা বলেছি, কোপ্লেনার হলে এটা দেখিয়েছি। আমি যেটা দেখালাম না, এই যে এটা দেখালাম কোপ্লেনার হলে এটা দেখালাম। উল্টোটা যদি এটা হয় তাহলে কোপ্লেনার হয়, এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, উল্টোটা দেখাইনি। বুঝে গেল? একটা দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার হবে, এই দুটো স্ট্রেট লাইন, এই এক নম্বর লাইন আর 2 নম্বর লাইন কোপ্লেনার হবে ইফ এন্ড অনলি ইফ দিস। তার মানে কি এই দুটো লাইনকে কোপ্লেনার ধরে নিলে এটা হবে, আবার এটা ধরে নিলে এই দুটো লাইন একই প্লেনে অবস্থিত, মানে এমন একটা প্লেন পাবো যে প্লেনের উপরে এই লাইন দুটো অবস্থিত দেখানো যাবে, এটা ব্যাপার। তার মানে আমি এটা উল্টো একটা দিক দেখিয়েছি, আমি ধরে নিয়েছি কোপ্লেনার এবং এই প্লেনে অবস্থিত, আমি ধরে নিলাম প্রথমে কি এই লাইন দুটো কোপ্লেনার এবং এই প্লেনে অবস্থিত। ইন দ্যাট কেস আমি দেখালাম এই কন্ডিশনটা পাওয়া যায়, উল্টোটা আমি দেখাইনি। এগুলো পড়াশোনা কর, অনেক কিছু আছে ওখানে, ব্যাপারটা এটা। ওগুলো না পড়লে সেই মানে 11-এ ছিল তোদের, এটা না 12-এ ছিল এই অংশগুলো, স্ট্রেট লাইন প্লেন। তাহলে তো 12-এ তো পড়াশোনা করেছিস, 11-এর পড়াশোনাটা নাই করিস না, 12-এর তো করেছিস, ভালো করে সব দেখ ওগুলো। হ্যাঁ, হুম, ছোটটা একটু বলে দেবেন? আবার কত অঙ্ক বলবো? He will show that the two circles, এত and এত, lies on the same sphere and find the equation. এই দুটো স্ফিয়ার বলেছে একই, বলেছে দুটো স্ফিয়ারটা হচ্ছে একই ইয়ের উপর অবস্থিত, সার্কেল। স্কয়ার দুটো সরি দুটো সার্কেল বলা আছে, একই স্কয়ারে ইকুয়েশনটা দুটো বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 3z ইকুয়াল টু 0, কমা দিয়ে একটা বলা আছে আর একটা ওইরকম বলা আছে। লাইজ অন দ্য সেম স্ফিয়ার মানে একই স্ফিয়ারের উপর অবস্থিত যদি হয় তাহলে তার ইয়েটা বার করতে বলছে, কি বল, ইকুয়েশনটা বার করতে বলছে। কি বলবো বল, আমি দুটো 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 যে সার্কেল গিভেন আছে সেই সার্কেল দিয়ে করেছিস কি কিছু করেছিস? একটু করছিলাম স্যার। কিছুই করিস। এটা কি বলা আছে, এই একটা ইয়ে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 3z এটা ইকুয়াল টু 0, কমা x minus y plus 2z minus 4 this is 0. আচ্ছা এই সার্কেল দিয়ে গেছে যে কোনো একটা স্ফিয়ারের ইকুয়েশন কি হবে? আমি যদি বলি এই সার্কেল দিয়ে গেছে যে কোনো একটা স্ফিয়ার দিয়ে গেছে ইকুয়েশন কি হবে? এইটা এই প্রথমটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 3z এইটা প্লাস plus lambda into x minus y, lambda 1/3 plus 3z minus 4, this is 0. This is the equation of the sphere passing through this circle. লেখা যায় এটা অনেকবার আমি বলেছি, ইন্টারসেকশন দিয়ে গেছে এই স্ফিয়ার আর এই প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে গেছে আরেকটা স্ফিয়ার, বা আমি বলতে পারি this is the equation of the sphere, any equation of the sphere passing through this circle, একই ব্যাপার। একটা সার্কেল দিয়ে অসংখ্য স্ফিয়ার পাওয়া যায়, তার মধ্যে একটা এটা
এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু আর কনস্ট্যান্ট টার্ম, এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আলাদা আসবে, এক্স ইন্টু কি আসবে, দেখ এখানে লামডা থাকছে এখানে 3 থাকছে, তার মানে হচ্ছে এক্স ইন্টু 3 প্লাস লামডা বা 3 প্লাস লামডা 1 ইন্টু এক্স। এখানে থাকছে দেখ ওয়াই এর সঙ্গে থাকছে এখানে -4y আর এখানে থাকছে হচ্ছে মাইনাস লামডা, তাহলে মাইনাস যদি কমন নিস তাহলে মাইনাস হচ্ছে 4 প্লাস লামডা 1 ইন্টু ওয়াই, আর জেড এর সঙ্গে যেটা থাকছে সেটা দেখ এখানে থাকছে 3 জেড লামডা 1 আর এখানে হচ্ছে 3 জেড, তাই তো 3 জেড লামডা দুটোই কি 3 আছে না এটা 2, তাহলে এটা পাচ্ছি দেখ 2i 3 প্লাস 2i is lambda 1 into z minus 4 lambda 1, this is হচ্ছে 0, this is the equation of a sphere passing through the intersection of this the plane and but passing through the circle। আর একটাও স্ফিয়ার গিভেন আছে, আর একটাও সার্কেল গিভেন আছে, সেই সার্কেলটা দ্বিতীয় যে সার্কেলটা আছে তার ইন্টারসেকশন দিয়ে আর একটা স্ফিয়ার কেমন হবে, তার ইন্টারসেকশন দিয়ে যদি আর একটা স্কয়ার আমি নিই সেটা এরকম হবে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওটা লিখলাম না জেড স্কোয়ার প্লাস 8x মাইনাস 13y প্লাস 17z, এইটা একটা গেল, এটা এক নম্বর থাকবে 17z, এইটা মাইনাস 17, এইটা প্লাস লামডা 2 ইন্টু 2x প্লাস y মাইনাস 3z plus 1, এটা equal to 0, this is another sphere passing through the দ্বিতীয় circle passing through the second circle বা passing through the intersection of this sphere and plane। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখ, এটা যদি লিখিস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আগে কমন নিবি দেন আবার 2 দিয়ে ভাগ করে দিবি, এটা হচ্ছে x কমন গেলে লক্ষ্য করে দেখ কি আসছে, x কমন গেলে এখানে দেখছে 2x ল্যামডা আর এখানে 8x, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করার পর তাহলে হচ্ছে 4 প্লাস ল্যামডা 2 ইনটু x মাইনাস 13 মাইনাস ল্যামডা 2 বাই 2 ইনটু y, আর এটা আছে প্লাস 17 মাইনাস 3 ল্যামডা 2 বাই 2 ইনটু z আর মাইনাস 17 মাইনাস ল্যামডা 2 বাই 2, দিস ইজ 0, এইটা তোর চলে আসছে। এটা আছে আরেকটা স্ফিয়ার, মানে প্রথম সার্কেলটা দিয়ে গেছে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, উই ক্যান টেক দিস ফর দ্বিতীয় যে সার্কেলটা গিভেন ছিল সেটার ইন্টারসেকশন, মানে একটা ছিল দেখবি এইটুকু ইকুয়াল টু 0 কমা দিস ইকুয়াল টু 0, তার ইন্টারসেকশন দিয়ে গেছে এটা। এবার বলেছে কি যদি সেম যদি যায়, বলে কি যে ইফ শো দ্যাট দিস সার্কেলস এই সার্কেল দুটো লাই অন দ্য সেম স্ফিয়ার, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই 1 নম্বর আর 2 নম্বর সেম, 1 নম্বর ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা সেম যদি হয় তাহলে কি হবে, দেখ এখানে লক্ষ্য করে দেখ এখানেও আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এখানেও আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তার মানে এখানকার এক্স এর কোএফিসিয়েন্ট আর এখানকার এক্স এর কোএফিসিয়েন্ট সমান, এখানকার ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানকার ওয়াই এর কোএফিসিয়েন্ট সমান, এখানকার জেড এর কোএফিসিয়েন্ট এখানকার জেড এর কোএফিসিয়েন্ট সমান, আর এখানকার কনস্ট্যান্ট টার্ম এখানকার কনস্ট্যান্ট টার্ম যদি সমান হয় তবেই তারা সেম সার্কেল হবে। ওই প্রথম সার্কেল সেম স্ফিয়ার হবে, প্রথম সার্কেল দিয়ে যে স্ফিয়ারটা গেছে সেটা 1 নম্বর ইকুয়েশনটা, দ্বিতীয় সার্কেলটা দিকে যে স্ফিয়ারটা গেছে সেটা 2 নম্বর ইকুয়েশনটা। এবার যদি এরা সেম হয়, মানে সেম হতেই পারে কোনো না কোনো ভ্যালু ল্যামডা 1 আর ল্যামডা 2 এর জন্য, তাহলে সেম হতে গেলে কি হতে হবে, সমান হবে মানে এইখান থেকে তুই এই জিনিসটা পাবি, তারপর 3 প্লাস ল্যামডা 1 ইকুয়াল টু 4 প্লাস ল্যামডা 2, এটা একটা কন্ডিশন পাবি, তাহলে এখান থেকে পেয়ে যাবি ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু 1। আর একটা কন্ডিশন কর, এখানে ওই y এর কোএফিসিয়েন্ট কত, y এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে বা y বা z সবাই সমান হবে, 4 প্লাস এখানে 4 প্লাস এইটা এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে 4 প্লাস ল্যামডা 1 দিস অ্যাকচুয়ালি হচ্ছে 13 মাইনাস ল্যামডা 2 বাই 2, মানে সবগুলো সমান হবে, মানে চারটে কন্ডিশন পাবো, এখানকার x এর কোএফিসিয়েন্ট এখানকার x এর কোএফিসিয়েন্ট সমান, এখানে একটা সলভ করে কিছু না কিছু রিলেশন পাবো, এখানে দেখ পাচ্ছি 8 প্লাস 2 ল্যামডা 1 ইকুয়াল টু 13 প্লাস ল্যামডা 2, 13 মাইনাস ল্যামডা 2, মানে এখান থেকে পাচ্ছিস 2 ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, দিস ইজ অ্যাকচুয়ালি 5, এটা একটা কন্ডিশন। আবার z এর কোএফিসিয়েন্ট মানে z এর কোএফিসিয়েন্ট 3 প্লাস 2 ল্যামডা 1, দিস অ্যাকচুয়ালি এটা 17 মাইনাস 3 ল্যামডা 2 বাই 2, এখান থেকেও কিছু না একটা পাচ্ছি, সেখানে গুণ করে দেওয়া আছে 4 ল্যামডা 1 প্লাস 3 ল্যামডা 2,
ইকুয়াল টু হচ্ছে 17 থেকে 6 বাদ মানে 11। আবার ওই লাস্টের টার্মটা সমান কর -4 ল্যামডা মানে 4 ল্যামডা 1 দিস ইকুয়াল টু 17 মাইনাস ল্যামডা 2 বাই 2 তার মানে 8 ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইকুয়াল টু 17। এই চারটে কন্ডিশন পাবো। আমার চারটে কন্ডিশন তো দরকার নেই, যে কোনো দুটো কন্ডিশন থেকে ল্যামডা 1 ল্যামডা 2 মান বার করলে দেখবি বাকিগুলো স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, ল্যামডা 1 ল্যামডা 2 মান বার করবি, ল্যামডা 1 এর মান পাবি 2, ল্যামডা 2 এর মান পাবি দেখবি হচ্ছে 1, ল্যামডা 1 এর মান 2, ল্যামডা 2 এর মান 1 পাবি। বসিয়ে দিবি, সার্কুলার ইকুয়েশন পেয়ে যাবি। যে কোনো একটাতে বসাবি। ফাইন্ড ল্যামডা 1 আর ল্যামডা 2 বার কর। বুঝেছিস অঙ্কটা? হ্যাঁ স্যার। একটা স্ফেয়ারের এতগুলো অঙ্ক আমাকে কেন বলতে হবে? কি পড়াশোনা করছিস? তারপরে আবার নিজেদের মধ্যে এত আলোচনা করার সুযোগ। এখন কত সুবিধা হয়েছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ হয়েছে। আগে কি বাড়ি চলে গেলি মানে একা, সঙ্গে কেউ নেই, সব নিজেকে করতে হবে, আলোচনা করার সুযোগ নেই, কে কি ভাবলো কে কি করলো সুযোগ নেই। কর এই অঙ্কগুলো কর, আর পুরোনো গুলো পড়। সিলিন্ডার তো পড়াবো ভেবেছিলাম, হবে না এখন। ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই থাক। স্যার বলছি একটু ভিডিওটা দিয়ে দেবেন, মানে মাঝে অনেকটা লেফট হয়ে গিয়েছিল, নেটের প্রবলেম ছিল।